ভিডিওটা শুরু করার আগে একটা কথাই বলবো যে মানে এত ভালো স্কুটার, এত ভালো অ্যাক্সেলারেশন, এত ভালো কমফর্ট, এমনকি হর্নটাও এত ভালো একটা স্কুটার অনেক দিন পর চালালাম, আর সেটাও হিরোর একটা ইলেকট্রিক স্কুটার, হিরো ভিডা V2 প্রো। যেটা পেছনে আছে সেটা হচ্ছে গিয়ে ভিডার টপ মডেল। তো এটা সম্বন্ধে একটুখানি কিছু বলবো। আমিও আস্তে আস্তে জানছি, কারণ আমারও প্রথম টাইম যে আমি এটা চালাচ্ছি আর কি, মানে ইলেকট্রিক স্কুটার আমি কখনো চালাইনি, বাট যা চালালাম আজকে আমি, মনেই হলো না যে আমি একটা মানে আইসি ইঞ্জিন চালাচ্ছি না, একটা ইলেকট্রিক স্কুটার চালাচ্ছি। মানে ফাটাফাটি কি পিক আপ, ওফ, অস্বাভাবিক। মানে আপনারা পাগল হয়ে যাবেন যখন এই গাড়িটা নেবে, ফাটাফাটি। আর ব্যাটারিগুলো আমি শোরুমে গিয়ে দেখাবো যে অন্য কোম্পানিতে কী ডিফারেন্ট দিচ্ছে হিরো এই মডেলটাতে। তো চলুন তাহলে ছোট্ট রিভিউ টাইপের আপনাদের জন্য করে দিচ্ছি। আমার সঙ্গে আজকে আছে হিরো ভিডা V2 প্রো। আর যদি এটা নিতে হয় প্লিজ ডু ভিজিট হিরো অটোটেক বোলপুর। আমি ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো, আপনারা গিয়ে এখান থেকে কিন্তু টেস্ট রাইড নিতে পারেন, আর এটা কিন্তু আপনারা চুজ করতে পারেন। সার্ভিসেরও কোনো অসুবিধা নেই, লোনের কোনো প্রবলেম নেই, সব কিছু সর্টেড আন্ডার ওয়ান রুফ। চলুন তাহলে ছোট্ট রিভিউ স্টার্ট করা যাক। একটা ছোট্ট ওয়াক অ্যারাউন্ড করে দিচ্ছি। এই দেখুন স্কুটারটা কি সুন্দর দেখতে, কালারটাও এত সুন্দর, ডিজাইনটা এত সুন্দর, মানে ফিট অ্যান্ড ফিনিশটাও সুন্দর। আমার তো খুব ভালো লাগছে স্কুটারটা। এখানে ব্যাচিং আছে V2 প্রো এর, এটা হিরো ভিডা V2 প্রো। এটা একটা ইলেকট্রিক স্কুটার, যেটা আমি বললাম। মোটর দেখতে পাচ্ছি, পিছনে লোগো আছে, বাকি তো সব বলবো, একটুখানি জাস্ট আপনাদের ঘুরে দেখাচ্ছি আমি। দারুণ দারুণ, মানে কোনো কথা হবে না এটা নিয়ে। কি স্কুটার! আজকে অনেক দিন পরে বলতে পারি যে হ্যাঁ, আমরা কিন্তু ঠিক ডাইরেকশানে এগোচ্ছি। যদি এটা ফিউচার হয় তাহলে আই ডোন্ট মাইন্ড। তাহলে চলুন প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই এই স্কুটারটার কি। এটা একটা কিলেস স্কুটার, তাই এটা আপনাদের কাছে থাকলেই হবে, আপনারা আনলক করতে পারবেন। আর কোনটা দিয়ে আনলক করতে পারবেন, এখানে দুটো সুইচ রয়েছে দেখুন। এখানে একটা সুইচ আছে যেটাতে লেখা রয়েছে, লেখা নাই আর কি, ডিজাইন করা রয়েছে আনলকের। এটা একবার টিপলেই কিন্তু স্কুটার আনলক হয়ে যাবে। এই দেখুন লেখা চলে এলো, ডিসপ্লেটা কিন্তু অন হয়ে গেল। দেখুন অনেক কিছু রয়েছে ডিসপ্লেটা, একটুখানি আমি পরে বলে দেবো, আগে একটুখানি ওয়াক অ্যারাউন্ড দিয়ে দিই। তো আর লক করার সময় জাস্ট একবার প্রেস করবেন, স্কুটার কিন্তু লক হয়ে গেছে। তো সামনে থেকে দেখি একটুখানি ডিজাইনটা, ফাইবার বডি অবভিয়াসলি, কিন্তু ফাইবারটা খুব স্ট্রং, এরকম নয় যে ফাইবারটা খুব উইক মনে হচ্ছে, রীতিমতো স্ট্রং। পুরো এলইডি লাইট রয়েছে, আর এটা এলইডি প্রজেক্টার্স। সামনে আপনারা টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছেন, আর পেয়ে যাচ্ছেন একটা ডিস্ক ব্রেক। এই দেখুন ডিস্ক ব্রেকটা রয়েছে। টায়ার সাইজ হচ্ছে গিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি, 90/12 ডায়মন্ড কাট অ্যালয়েস কিন্তু রয়েছে গাড়িটার মধ্যে। খুব ভালো একটা ডিজাইন, লাইটটার জোরটা কিন্তু খুবই ভালো, আমি বুঝতে পারছি। আর এখানে ইন্ডিকেটার পেয়ে যাচ্ছেন আপনারা, যেটার ফিলও খুব ভালো, ফিট অ্যান্ড ফিনিশও খুব ভালো। এখানে কিন্তু একটা লোগো পেয়ে যাচ্ছেন, মানে ভিডা, ওটার লোগো পেয়ে যাচ্ছেন এখানে। সাইডে এই যে ব্ল্যাক কালারের বডি ক্ল্যাডিং, যেটা খুবই শক্ত, মানে ফাইবার পার্টগুলো কিন্তু সত্যি খুবই শক্ত, এরকম নয় যে ফাইবার পার্টগুলো খুব উইক, খুব রীতিমতো শক্ত ফাইবার পার্ট। এটা ফ্লোর বোর্ড এরিয়া, এটা হচ্ছে পা রাখার জায়গা ফর পিলিয়ন, এটাও কিন্তু মেটালের, ভাঙাচোরার কোনো ভয় কিন্তু নেই। বডিটা সত্যি খুব শক্ত, বারবার এটাই বলতে হচ্ছে আমাকে, কারণ আমি ফিল করতে পারছি লিটারেলি অন্য স্কুটার থেকে অনেক বেশি শক্ত ফাইবার পার্টগুলো। V2 প্রো লেখা রয়েছে, ব্যাচিং রয়েছে এখানে, V2 প্রো এর ব্যাচিং পেয়ে যাচ্ছেন। আবার পিছনে আপনারা পেয়ে যাচ্ছেন ডায়মন্ড কাট অ্যালয়েস। পিছনের কিন্তু হচ্ছে গিয়ে টায়ার সাইজ, এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, 180/12। আর এটা হচ্ছে গিয়ে আপনাদের পুরো যেটা সিস্টেমটা রয়েছে আন্ডারবেলি দেখা যাচ্ছে এখান থেকে। ব্যাটারি এখানেই বোধহয় সিট থেকে নিচে একদম প্লেসমেন্ট করা হয়, সেটা পরে দেখে নিচ্ছি শোরুমে গিয়ে একবার। ফুল স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন। আর এখানে অনেক কটা বাটন রয়েছে, পার্কের বাটন আছে, এটা দিয়ে স্কুটারটা অফ অন করা যাবে, মানে যখন আপনারা এগোতে চাইবেন আর কি, ওর জন্য আপনাদেরকে এটা প্রেস করতে হবে। অন করলেই কিন্তু গাড়িটা এগোবে, অ্যাক্সেলেরেটর দিলেই। এখানে রিসেটের বাটন আছে, কি হয় দেখাচ্ছি। ক্রুজ কন্ট্রোলও আছে এটার মধ্যে, বুঝতে পারছি যেহেতু এই সিগনেচার সাইনটা রয়েছে, এটা কিন্তু ক্রুজ কন্ট্রোলের সাইন। এটা দিয়ে বুট ওপেন হয়। তো সিটটা খোলা খুবই ইজি, এটা প্রেস করলেই সিটটা আনলক হয়ে যাবে। আপনারা মাঝখান থেকে এরকম করে টেনে সিটটায় খুলতে পারবেন। এখানে দেখুন ব্যাটারিটা রয়েছে, পরে আমি যেটা বললাম যে শোরুমে গিয়ে খুলে দেখাবো ব্যাটারিটা। এটার মধ্যে অনেকটা স্পেস আছে, এটার মধ্যে কি রাখা রয়েছে,
কোনো জিনিসপত্র হবে, যাই হোক স্কুটারটার চার্জিং কেবল হবে মনে হয় এটার মধ্যে। তো এটার মধ্যে অনেকটাই স্পেস রয়েছে, জিনিসপত্র ভালোই রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না, যথেষ্ট স্পেশিয়াস একটা বুট। এবার লাগিয়ে দিত এটা ভিতরে ঠিকঠাক করে, এই তো আওয়াজ হলো, লক হয়ে গেছে, কোনো চাপ নেই। আর আমি প্রথম ইউজ করছি তো এইসব ইলেকট্রিক স্কুটার, এর জন্য আমি একটুখানি আর কি নিজেও জানি না, আমি চেষ্টা করছি যতটুকু জানি ততটাই আপনাদেরকে বলার। আর এই যে লাইটটা জ্বলছে, কি সুন্দর লাগছে না, ডিজাইনটা খুবই সুন্দর, দারুণ দারুণ। এটার প্রাইসগুলো আমি পরে বলে দেবো, লেখা থাকবে, আমি ডিটেলসে বলেও দেবো যে হ্যাঁ কত কী প্রাইস। এটার 3টে মডেল আছে যতদূর আমি জানি, তো 3টে মডেলের প্রাইসে আমি বলে দেবো। আর এটা হচ্ছে গিয়ে টপ মডেলটা V2 Pro, দারুণ গাড়ি, দারুণ। আর যেটা বলার, যে সিটটা খুবই কমফোর্টেবল, আর সিটটা যথেষ্ট বড় একটা সিট, এর জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না। আপনারা যখন পিলিয়ন নিয়ে ঘুরবেন তখনও কোনো অসুবিধা হবে না। পেছনে একটা ম্যাট ফিনিশ পেয়ে যাচ্ছে, এখানে ভিডা লেখা রয়েছে, ইন্ডিকেটার প্লেসমেন্টগুলো খুব ভালো। এটাও কিন্তু একটা এলইডি ব্যাকলাইট, এর জন্য দেখতেও খুব সুন্দর লাগবে। এখানেও কিন্তু ভিডার প্লেসমেন্ট রয়েছে। আর এটা হচ্ছে গিয়ে তার মোটর, এটা হচ্ছে কি ইলেকট্রিক মোটর। আর এটার আইডিসি রেঞ্জ হচ্ছে, মানে এই স্কুটারটার আইডিসি রেঞ্জ হচ্ছে গিয়ে 165 কিলোমিটার্স। আপনারা যখন ফুল চার্জ করবেন তখন এই রেঞ্জটা দেখাবে। তো আমার তো সত্যি স্কুটারটা খুবই ভালো লাগে দেখতে। এখানে দেখুন আপনারা সাইড স্ট্যান্ডও পেয়ে যাচ্ছেন, এরকম নয় যে ফুল স্ট্যান্ড দেওয়া হচ্ছে সাইড স্ট্যান্ড নেই, সাইড স্ট্যান্ডও আছে। গাড়িটার ফিট অ্যান্ড ফিনিশ খুবই ভালো, লিভারগুলোও খুব ভালো, ব্রেক লিভার যেগুলো আছে আর কি সেগুলোও খুব ভালো। এখানে বাটন পেয়ে যাচ্ছেন, এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন স্ক্রিনে কী হচ্ছে না হচ্ছে। এটা হ্যাজার্ড লাইট ইন্ডিকেটার, এটা আপনাদের লেফট রাইট ইন্ডিকেটার সুইচ, এটা হর্ন, লেফট রাইট ইন্ডিকেটারটার সুইচগুলোর ফিল অ্যান্ড ফিডব্যাকও খুব ভালো। হর্নটাও বাজিয়ে শোনাচ্ছি আপনাদেরকে, একবার আনলক করি, এই যে আওয়াজ হলো, গাড়িটা আনলক হয়ে গেল। হর্নটা বাজাই একবার, হর্নটা রীতিমতো পাওয়ারফুল, খুব ভালো একটা হর্ন। আর এখানে দেখুন অনেক কিছু লেখা রয়েছে, বুস্ট অন রেঞ্জ 100 কিলোমিটার। মোটর আপাতত অফ আছে, মোটর অন করতে হলে এই সুইচটা টিপতে হবে। তাহলে চলুন দেখে নিই কী করে মোটরটাকে অন করতে হয়। এখন কিল সুইচ কিন্তু অন আছে, এই দেখুন লেখা আসছে কিল সুইচ অন। এটাকে প্রথমে অফ করব, এই যে সুইচটা এটাকে প্রথমে টিপলাম, কিল সুইচ কিন্তু অফ হয়ে গেল, লেখাটা চলে গেল। এবার কি করে মোটরটাকে অন করব, প্রথমে ব্রেকটাকে প্রেস করব। ব্রেকটাকে প্রেস করার পরে এখানে একটা দেখুন সাইন রয়েছে অফ অনের, বুঝতে পারছেন হয়তো, সেটের একদম উপরে এটাকে প্রেস করতে হবে। এই দেখুন প্রেস হয়ে গেল, তারপরে কিন্তু একদম ইকো মোডে চলে এলো স্কুটারটা। আপনারা দেখতে পাচ্ছেন যে এবার দেখাচ্ছে আর কি রেঞ্জ 100 কিলোমিটার্স, ব্যাটারি চার্জ কত রয়েছে, টাইম দেখাচ্ছে, কতটা চলেছে স্কুটার সব দেখাচ্ছে, এভরিথিং একটা স্ক্রিনের মধ্যে কিন্তু ভালো করে ডিসপ্লে করা হচ্ছে। স্ক্রিনটা যথেষ্টই বড়। আর এখান দিয়ে হচ্ছে লাইটের সুইচ আর কি পাশের, এই যে এখানে দেখাচ্ছে ব্লিঙ্ক করছে দেখুন, মানে ডিপার যেটাকে বলে। এখান দিয়ে কন্ট্রোল করা যাবে অনেক কিছুই, ট্রিপ এ, ট্রিপ বি, তারপরে ন্যাভিগেশন করতে হলে কানেক্ট করতে হবে ফোন। এখানে দেখুন প্রত্যেকটা কিন্তু আপনারা খুব ভালো করে দেখতে পাচ্ছেন, এত বড় স্ক্রিনে ডিজিটাল ইনফরমেশন কিন্তু খুব ভালো করে ফুটে উঠছে। তো খুব ভালো একটা ইনফরমেশন ডিসপ্লে, পুরো সব কিছু দেখতে পাচ্ছি এটার মধ্যে। ক্রুজ কন্ট্রোলও যেহেতু বললাম আমি আছে, দেখেই বুঝতে পেরে গেছি, SOS বাটনও রয়েছে। আর এটার মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে মোড চেঞ্জ করা যায়। কি করে মোড চেঞ্জ করা আমি দেখাচ্ছি, দেখুন ইকো মোডে রয়েছে, ইকো মোড থেকে গাড়িটা অটোমেটিক লক হয়ে গেল। এখন আরেকবার আনলক করে নিই, এই যে আনলক হয়ে গেল। এবার মোডগুলো চেঞ্জ করে দেখাচ্ছি, এই যে রাইড, তারপর হচ্ছে স্পোর্ট, তারপরে হচ্ছে কাস্টম মোড আছে একটা, ইকো মোড আছে। তো আমি তো চালাবো হচ্ছে গিয়ে স্পোর্ট মোডেই, আমার দারুণ লেগেছে স্পোর্ট মোডে চালাতে। গাড়িটা সত্যি খুবই ভালো, স্কুটারটা সত্যি খুবই ভালো। এখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন, দেখুন এখানে বাজার করার পরে জিনিসপত্র রাখতে পারবেন ঝুলিয়ে, কোনো অসুবিধা হবে না। এখানে মোবাইল ফোন চার্জিংয়ের একটা সকেট পেয়ে যাচ্ছেন, ভেরি গুড। স্পেসটাও মোটামুটি ভালো, ফুটবোর্ড এরিয়ার সিটটা খুবই ভালো। গ্র্যাব রেল তো নেই, গ্র্যাব হ্যান্ডেল বললেই চলে, এখানে ধরতে পারবেন আপনারা, খুব স্টার্ডি, মানে ভাঙার এমন কিছু নয় যে ভেঙে যাবে ধরলে, জোর পড়লে, একদমই নয়, খুবই স্টার্ডি, শক্তপোক্ত একটা স্কুটার। বিল্ড কোয়ালিটি খুব ভালো। মিরারের ভিজিবিলিটি আমার দেখে মনে হচ্ছে সত্যি খুবই ভালো হবে, কারণ মিরারগুলো দেখে আমার একটু মনে হচ্ছে যে এক্সপালসের মিরারটাই এখানে হয়তো ইউজ করা হয়েছে। ডোন্ট কোট মি অন দিস, এটা হতেও পারে নাও হতে পারে, কিন্তু হ্যাঁ এক্সপালস মিরার কিন্তু ট্রাইড অ্যান্ড টেস্টেড, তাই ভিজিবিলিটির কোনো অসুবিধা হবে না। দেখুন অটোমেটিক কিন্তু স্কুটারটা লক হয়ে গেল। তো খুব ভালো একটা ফিচার লোডেড স্কুটার। আমি গাড়িটা একবার লক করে দিই, ব্যাটারিটা ফালতু নষ্ট করে তো লাভ নেই। তো এই যে লক করলাম, দারুণ স্কুটার, দারুণ, আমার দারুণ লাগলো, একবার চালিয়ে দেখবো একটুখানি। সাসপেনশনটাও খুব ভালো গাড়িটার। আর ফিচার তো পেয়ে যাচ্ছেন অনেক কটা, যেগুলো আমি বললাম। সো আপনারা তাড়াতাড়ি করে শোরুমে চলে যান। এটা আমার মনে হচ্ছে একটা ট্রেন্ড সেট করবে মার্কেটে ইলেকট্রিক স্কুটারের। দারুণ গাড়ি, দারুণ, মানে আমি যতটা খুশি হচ্ছি, আমি কি করে বোঝাবো আপনাদের এই যে আমি কী খুশি এটা চালিয়ে আজকে। তো চলুন তাহলে একটুখানি রাইড রিভিউ আপনাদেরকে দেখানো যাক যে কত তাড়াতাড়ি গাড়িটা পিক আপ নেয়। এখন তো ইকো মোডে চলছে,
এটা কি অন দ্য গো চেঞ্জ হয় দেখি তো? হ্যাঁ চেঞ্জ হচ্ছে, স্পোর্ট মোড চলে এলো, তো অন দ্য গো চেঞ্জ হচ্ছে। খুব ভালো ব্যাপার এটা, যে আমাকে দাঁড়িয়ে চেঞ্জ করতে হচ্ছে না, একদম ইনস্ট্যান্ট পিক আপ দিলেই পাওয়ার। আমি একটু সামনে গিয়ে দেখবো হাই রোডে কত তাড়াতাড়ি এটা কতটা স্পিড নেয়। রাইড কোয়ালিটি তো খুবই ভালো, কোনো কথা হবে না সেটা নিয়ে। আর কোনো সাউন্ড নেই, একদম খুব মিষ্টি একটা সাউন্ড আসছে মোটর থেকে, খুব ভালো লাগছে। চলুন হাইওয়ে ধরা যাক। হাইওয়ে ধরার আগে ভাবলাম আরেকটা ফিচার দেখিয়ে দিই আপনাদেরকে, যেটা দেখানো হয়নি। ডিসপ্লেতে অনেক কটা ফিচার রয়েছে, কানেক্ট, মাই স্কুটার, ডকুমেন্টস, অ্যাবাউট, অনেক কটা কিন্তু অপশন রয়েছে। এখানে যে ডকুমেন্টস ফিচারটা রয়েছে, তার মানে এখানে কিন্তু আপনারা ডিজিটাল ডকুমেন্টস স্টোর করতে পারবেন। এখানে অ্যাবাউট মানে হচ্ছে কি আপ টু ডেট আছে নাকি সফটওয়্যার, সেটাও দেখাচ্ছে আপনাদেরকে। মাই স্কুটারে দেখবেন বুস্ট অপশনটা রয়েছে, বাজার সাউন্ডটা রয়েছে। কানেক্ট অপশানে ওয়াইফাই দিয়ে আপনারা সফটওয়্যার আপডেট করতে পারবেন, ওটাও রয়েছে। অ্যাপিয়ারেন্সে দেখুন আপনারা স্ক্রিনের যে ব্রাইটনেস সেটা সেট করতে পারবেন, সব কিছুই রয়েছে। তো আপনারা দেখলেন যে স্কুটারটা কিন্তু কেপেবল 100 টাচ করতে কোনো অসুবিধা হবে না, মানে বিশাল পাওয়ার, বিশাল বিশাল পাওয়ার। আর এটার মধ্যে কিন্তু রিভার্স মোডও আছে, এটাতে কিন্তু রিভার্সও করা যায়। এটাই দেখানো ছিল যে স্কুটারটা কতটা পাওয়ার, কত তাড়াতাড়ি স্পিড টাচ করে। রিভার্সটা আমি পরে শোরুমে গিয়ে দেখিয়ে দিচ্ছি কী করে অ্যাক্টিভেট করে, কারণ আমি তো বললাম যে আমিও শিখছি, আপনাদেরকেও শেখাবো। তো চলুন এই ছোট্ট একটা ব্লগ আমি এন্ড করব একদম ওইখানে গিয়ে, শোরুমে গিয়ে। এর কিছু একটা ইউনিক ফিচার্স একটু দেখিয়ে দিই। এর দুটো ব্যাটারি দেওয়া আছে লিথিয়াম আয়ন, দুটোই কিন্তু রিমুভেবল। মানে একটা ব্যাটারি খুলে আপনি বাড়িতে চার্জ দিয়ে আরেকটা ব্যাটারি নিয়ে আপনি যেতে পারেন। এটা নর্মাল প্লাগ পয়েন্টেই চার্জ হয়ে যাবে, যেরকম আমাদের নর্মাল প্লাগ পয়েন্ট, সেই পয়েন্টেই এই ব্যাটারি চার্জ হবে। দুটো ব্যাটারি একদম সম্পূর্ণ রিমুভেবল। এবং অ্যাটাচ করাটাও খুব ইজি, কোনো ওয়্যার নেই, কিছু নেই, খুব ইজি টু হ্যান্ডেল। বাস কানেক্ট হয়ে গেল দুটো ব্যাটারি। এর স্টোরেজ তো এখানে আছেই। আর নর্মাল যদি আপনি চার্জ দিতে চান দুটো ব্যাটারি একসাথে, তো আপনি এখানে ডাইরেক্ট কানেক্ট করলেই চার্জারটা দুটো ব্যাটারি একসাথে চার্জ হয়ে যাবে। এর মধ্যে দেওয়া আছে ফাস্ট চার্জিং পোর্ট, যেখানে ফাস্ট চার্জিং অ্যাভেলেবেল আছে ফেসিলিটি, তো সেখানে আপনি ফাস্ট চার্জিংও ডাইরেক্ট এটাতে করতে পারবেন। এরপর একটা ইউনিক ফিচার্স দেখায় হুইলটা। অনেক ইভি মার্কেটে আছে, তো সেগুলোর যখন গাড়ির টায়ার পাংচার হয়ে যায়, তো সেগুলোকে রিপেয়ার করতে লোকাল মিস্ত্রিটা কিন্তু বেশ প্রবলেম হয় গাড়ির চাকা খুলতে, কারণ ওর সাথে মোটরের হাবটা একসাথে অ্যাটাচ থাকে। তো বাট এই গাড়িতে যেটা করা হয়েছে, এর মোটর এবং হুইল হাব দুটো সেপারেট করা হয়েছে, যাতে যে কেউ ইজিলি যদি চাকা খোলার কোনো সময় প্রয়োজন পড়ে ইজিলি পাংচার রিপেয়ার করতে পারে। আচ্ছা রিভার্সটা একবার দেখিয়ে দাও। হ্যাঁ, কিলেস এন্ট্রি তো আছেই। এই আমি কিল সুইচ অফ করলাম। আচ্ছা সিঙ্গেল স্টার্ট করে আছে, স্টার্ট করলাম। এখানে রিভার্সের অপশন আছে, এই মোডটা টিপলেই এটা হয়ে গেল রিভার্স মোড। রিভার্স মোডে আপনার রিভার্সেই আপনাকে অ্যাক্সেলারেট করতে হবে। আচ্ছা এটার মধ্যে ক্রুজ কন্ট্রোলও আছে না? ক্রুজ কন্ট্রোলও এটার মধ্যে অপশন দেওয়া আছে। ঠিক ঠিক ঠিক, ওকে। আর কিছু ইউনিক ফিচার্স না, এভরিথিং কভার্ড? আর চার্জার তো দেওয়া আছে। আর একটা যেটা এই সেগমেন্টে প্রথম 7 ইঞ্চি টিএফটি ডিসপ্লে দেওয়া হয়েছে টাচ স্ক্রিন, যেটা অন্য কোনো কোম্পানির এত বড় ডিসপ্লে নেই। ঠিক আছে, ওকে। এবং মোড তো আশা করছি দেখানো হয়ে গেছে, বুস্ট মোড, স্পোর্ট মোড। হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো এতক্ষণ যে কথা বললো ক্যামেরার পিছনে, সে একটুখানি শাই অবভিয়াসলি, কারণ উনি হচ্ছেন আমাদের অটোটেকের কর্ণধার সঞ্জীব। তো সঞ্জীব ব্যাপারটা বলে দিল ডিটেলস, যেগুলো আমি জানি না আর কি।
তো যদি আপনাদের এখন এটা নিতে হয়, কিনতে হয়, টেস্ট রাইড নিতে হয়, সব কিছু সফটওয়্যার আন্ডার ওয়ান রুফ। কোথায়? অটোটেক বোলপুরে চলে আসবেন, টেস্ট রাইড নেবেন, আর ইচ্ছে মতন অন্য মডেল চুজ করতে পারেন, আপনারা ইলেকট্রিক স্কুটারও চুজ করতে পারেন, সব কিছু কিন্তু সফটওয়্যার আন্ডার ওয়ান রুফ। আমি বলবো একবার চালিয়ে দেখুন ভিডা প্রোটা, দারুণ 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 গাড়ি। আর এখন একটা অফারও চলছে 31 তারিখ অবধি, আপনারা পাচ্ছেন হচ্ছে গিয়ে 15,000 অফ, রাইট? 15,000 অফ পেয়ে যাচ্ছেন। তো তাড়াতাড়ি করে চলে আসুন, নিজের পছন্দের হিরোটাকে বাড়িয়ে নিয়ে যান। আর আজ ছোট্ট একটা রিভিউ ব্লগ এখানেই শেষ করলাম। চলুন, টাটা, বাই।